তেলিয়ামুড়ার খাসিয়ামঙ্গল এলাকায় আয়োজিত এক জনসভায় সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির এক তাৎপর্যপূর্ণ বিশ্লেষণ তুলে ধরেছেন। 11 তেলিয়ামুড়া মহারানী কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত যুব নেতা রতন কিশোর জমাতিয়ার সমর্থনে আয়োজিত এই সভায় তিনি সাফ জানিয়ে দেন, এই এডিসি গঠন এবং এর অধিকার আদায়ের লড়াই আসলে বামফ্রন্টেরই এক ঐতিহাসিক অবদান। বক্তব্যের শুরুতেই জিতেন্দ্র চৌধুরী সংবিধানের বাধ্যবাধকতার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন যে নির্বাচন এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষিত না হলেও ভারতের সংবিধান অনুযায়ী আগামী 15 এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখের মধ্যে অথবা চৈত্র মাসের মধ্যে এই নির্বাচন সম্পন্ন করতে হবে। যিনি জোর দিয়ে বলেন, এই নির্বাচন শুধুমাত্র এডিসি এলাকায় সীমাবদ্ধ উন্নয়নের বিষয় নয়, বরং রাজ্যের 44 লক্ষ মানুষের শান্তি, সম্প্রীতি, দেশ ও জাতির উন্নতি এবং বিশেষ করে শিক্ষার প্রসারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে তিনি উল্লেখ করেন যে এডিসি গঠনের পর প্রথম দিকে বামফ্রন্ট, কংগ্রেস ও টিইউজেএস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করত। বর্তমান সময়ে টিইউজেএস নামটির সরাসরি অস্তিত্ব না থাকলেও তাদের উত্তরসূরিরা এখনও ময়দানে সক্রিয় রয়েছে। বর্তমান নির্বাচনী ময়দানে বামপন্থীদের পাশাপাশি বিজেপি ও তিপ্রামথা সহ অন্যান্য ছোট ছোট দলের অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের সংবিধান অনুযায়ী প্রতিটি দলেরই প্রচার ও প্রতিদ্বন্দ্বিতা করার সমান অধিকার রয়েছে এবং কেউ কাউকে সেই অধিকার থেকে বঞ্চিত করতে পারে না। নির্বাচনের সমীকরণ এবং বিভিন্ন দলের আসন দখলের দাবি প্রসঙ্গে সরব হয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক বলেন, কেউ এবার 28টি আসনে সবকটি দখলের দাবি তুলেছেন, আবার তিপ্রামথা বলছে তারা বিজেপিকে একটি আসনও দেবে না। এ ধরনের দখলদারির রাজনীতির সমালোচনা করে তিনি মনে করিয়ে দেন, এই এডিসি কাঠামোর মূল ভিত্তি তৈরি করেছিল বামফ্রন্ট। যুবনেতা রতন কিশোর জমাতিয়াকে সমর্থন ও সাহস যোগাতে খাসিয়ামঙ্গল এলাকায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল বেশ চোখে পড়ার মতো, যা বাম শিবিরের আত্মবিশ্বাসকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আমাদের এই 11 তেলিয়ামুড়া মহারানী কেন্দ্র, তার যে প্রার্থী তরুণ নেতা, যুব নেতা কমরেড রতন কিশোর জমাতিয়ার সমর্থনে আজকে সভাতে যারা এখানে এসছেন তাকে সহযোগিতা করার জন্য, উৎসাহিত করার জন্য আমি আপনাদের সকলকে অভিনন্দন, শুভেচ্ছা, নমস্কার এবং খুলুমখা জানাচ্ছি। আমার বক্তব্য আমি বেশিরভাগ ককবরকে রাখবো, কারণ এখানে যারা ভোটার তারা ককবরকভাষী, কাজে তাদের কাছে আমাদের আবেদন পৌঁছতে হবে। তো তাকু বুখরক আনিস কাঙ্গ তাইব চিনি খরগনই চিনি নেতা তেই চিনি প্রার্থী ফাইনাই যে চংমারি তাক পর্যন্ত সাল আবনে সাকলা জাগিয়ে আখ, কিন্তু আবনে সাল মারি সাকলা জাগিয়ে ফানো ফাইনাই 15 এপ্রিল বিশিং বৈশাখ 1 তারিখ বা বৈশাখ হাজিয়াসনি চৈত্র মাস বিশিং ই চংমারি মাংনায় আব চিনি সংবিধাননি রায়দাय আব দিন সাকলা জায়গা ফানো এডিসি তামনি বাগৈ এডিসি আমসয় যে চুং তংনায় বড় চিনি বাগৈ সিমিয়া ই ত্রিপুরা হস্তেনে 44 লক্ষ বরফ চিনি হামকরাই, চিনি টংথক, চিনি চাথক, তাই ই হায়ুং বরফ মনুষ্য আগমনানি হিংখাই শিক্ষা সংস্কৃতি বেবাক ফাইসিং যে দফা জাতি, দেশ, রাজ্য বরফ বাতাইলাই যাতে আগমনানি আমতই একটা জরা খেনে না एडिसी चौमारी एडिसी बिसिंगनी चौमारी फानो एडिसी बिसिंगनी बरंनो शुधु भोट नाय फानो
আবো চিনি ত্রিপুরা হাসতে 44 লক্ষ বরং নিবাগই নাংকুমানি আবুনি বিসিং এডিসিনি বিসিংনি বরফ এডিসি আমচিনি বরফ বরংনি কক্ত অবশ্যই চাইব নাংকুমানি এনখাই আং পুইলা চিনি গণতান্ত্রিক ব্যবস্থা বিসিং এ চংমারিও তাবুকতে যারা আগে যখন পয়লা এডিসি অংখা আপলো সাবো সাবো বামফ্রন্ট কংগ্রেস টিউজেস তাবক 2026 টিউজেস যেমন কুরিখা আবার টিউজেস তম টিউজেস বুমন কুরিফানো টিউজেস তে বড় বড় তম অর্থাৎ বুলাই বা যুব সমিতি তাবুকনি বা তাকলাইনি যে চংমারিও যেটা খুব প্রমিনেন্ট খেলাই নুকজাংতে খেলাই বুসকামো ব দলনি মুখাং বা মাংকুলি সংনুক্তম जों बामफ्रन्ट CPM तो तंगनो आबोन लगे बीजेपी आबोन लगे त्रिपुरा मथा गणतांत्रिक रायदा बिसिङ तेबो जदि पार्टी तंखांखे बरंनिबो अधिकार दङ बरंनिबो राइट दङ आमतै चंमारि रागो बताइलायनानि ताबो যে গণতান্ত্রিক রাজধানী বিশিংতই বাতাইলানি অঞ্চল সাকনি বরংনি সামুং বাহাই বরক সামুং তাंनाय আবনি বাগৈ জানি জানি খান জেসক তংসাক আমতি খাই বরংনি খানিও ফুনুংনানি অঞ্চল আবো অধিকার আবনো কেবো সেজা মানিয়া কেবো আবনো নাকার মানিয়া তো আবনি সকাঙো তামনি বাগৈ এডিসি খালাইনানি নাংখা বাহাই খাই এডিসি অংখা শুধু এডিসি কেবো কেবো হলো চং 28টা বিসিং 28টা না নাই তাই কেবো কেবো হেন थांनाय 2021 जों 18टा नाखा बा 18टा मानखा ताई गुबुन पार्टी 10टा माने त्रिपुरा मथा 18टा बीजेपी 10टा तागलाय बीजेपी न कायसामानो रिया बरफ फानो 28टा नानाय हिनि बरफ साकलाय रिपोर्ट সংবাদ প্রতীক্ষা।